আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রাউটিং। মানে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে রাউট করতে পারি অ্যাকচুয়ালি সেটা আমরা শিখবো। পেজ বলতে আমরা ফ্লাটারে এটাকে একটা অ্যাক্টিভিটিস বলতেছি। একটা পেজ এক একটা অ্যাক্টিভিটিস এইভাবে আমরা বলতে পারি, কারণ অনেকগুলো উইজেটের সমষ্টি হচ্ছে একটা অ্যাক্টিভিটি। যেমন প্রত্যেকটা টেক্সট একটা উইজেট, প্রত্যেকটা আইকন একটা উইজেট। সো এরা যখন একত্রিত হয়ে একটা ইউআই আমাকে দেখাচ্ছে একটা স্ক্রিনের, তখন এটাকে আমরা বলতে পারছি একটা পেজ। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা পেজও তখন একটা উইজেট, বা প্রত্যেকটা পেজ একটা ক্লাস আর কি। তো আমরা যখন একাধিক পেজ বানাবো তখন প্রত্যেকটা পেজকে আমরা একটা করে ক্লাসের আওতাধীন করব। আচ্ছা, এখন দ্বিতীয় কথা হচ্ছে এই পেজের রাউটিং যে হচ্ছে এটার পিছনে একটা ডাটা স্ট্রাকচার কাজ করে, সেটাকে আমরা বলি স্ট্যাক। স্ট্যাকে তোমরা জানো এই লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না? সো আমরা ধরলাম একটা হোম পেজ আছে, তার উপরে পেজ ওয়ান আসতে পারে। যখন আমি হোম পেজে থাকতেছি, এরপর আমি ক্লিক করলাম কোনো একটা এলিভেটেড বাটনে, যেমন পেজ ওয়ানে যেতে চাই, তখন কি হচ্ছে ওই হোম পেজের উপরে এলিভেটেড বাটনটা স্ট্যাকড হচ্ছে। এরপরে যখন, তার মানে কি হচ্ছে, এটা একটা পুশিং অপারেশন হচ্ছে। এরপর যখন আমি পপ করা শুরু করব, তার মানে কি হচ্ছে যে আমার যে পেজ ওয়ানটা ছিল সেটা পপ হয়ে যাচ্ছে এবং আমাকে এখন শো করতেছে হোম পেজ। তার মানে প্রথম যেই কথাটা সেটা হচ্ছে আমাদের এখানে যতগুলা ক্লাস বানাবো ততগুলা পেজগুলাকে আমরা পুশ পপ করব। এবং পুশ পপ করার জন্য তাহলে এলিভেটেড বাটন, কোনো একটা বাটনে প্রেস করে আমরা পুশ পপ অপারেশনটা পারফর্ম করব। আচ্ছা, মানে এলিভেটেড বাটন প্রেস করলে আমাদের কি অ্যাকশন পারফর্ম হবে। হুম, তো অন ট্যাপের আমাদের এখানে কাজ আছে। তো আমরা এখন আরো যে একটা কথা আছে সেটা হচ্ছে, আমরা যদি হচ্ছে এই ইটা দেখি, যে একটা টেবিলের বলতেছি, যদি আমরা উইজেট ট্রি দেখি, তাহলে আমাদের একটু মনে আছে কিনা আগে যে আমাদের মাই অ্যাপের ভেতরে ম্যাটেরিয়াল অ্যাপ, তারপর স্কাফোল্ড। হ্যাঁ, তো আমাদের কি হতো, আমাদের এই বিল্ড কনটেক্সট আমরা যদি একটা কোড এখানে দেখাই, আমরা যদি এখানে দেখাই একটা কোড, কোড আমরা এখানে দেখি, তো এই কোডে আমাদের কি থাকতো, এরকম থাকতো মেইন। তো এখানে আমরা হচ্ছে রিটার্ন করতেছিলাম রান অ্যাপ। রান অ্যাপের ভেতরে আমরা আহ, একটা উইজেট আমরা কল করতেছিলাম, এই রকম আমরা কাজ করতেছিলাম। এবং এই রান অ্যাপ তখন কি করতেছিল, একটা স্টেটলেস উইজেট তৈরি করতেছিল। এবং স্টেটলেস উইজেট এখানে দেখো মাই অ্যাপ। এবং আমরা এখানে কি করতেছিলাম, যে এই যে বিল্ড বলছিলাম, যে এই বিল্ডটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং এই বিল্ড ফাংশনটা একটা উইজেট রিটার্ন করতেছে এবং উইজেটটা এখানে প্লেস হোল্ডার। তখন আমরা এখানে কি করতাম, যে আমরা বলতাম যে তুমি রিটার্ন করো হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ, এই উইজেটটা তুমি রিটার্ন করো। সো আমাদের তো এই জিনিসটা হতো। তাহলে আমরা যখন পপ করব তখন আমরা আসলে কি পপ করি, কনটেক্সট পপ করি, ঠিক আছে? মানে নেভিগেটর ডট পপ, তখন আমরা কনটেক্সট পপ করি। তাহলে কোন কনটেক্সটটা পপ হয়ে যাচ্ছিল, পুরো ম্যাটেরিয়াল অ্যাপ। কিন্তু আমাদের পপ করতে হবে কি, আমরা যা ডিসপ্লেতে যা দেখি, তাই না? তাহলে স্ক্যাফোল্ডকে আমাদের পপ করতে হবে। তাহলে এখানে রিটার্ন করতে হবে আমাদের অবশ্যই স্ক্যাফোল্ডকে স্ক্যাফোল্ডকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, এখানে স্কাফোল্ডকে রিটার্ন করতে হবে। কিন্তু স্কাফোল্ডের আবার ইয়েতে কোথায় থাকে, ম্যাটেরিয়াল অ্যাপ। সো আমরা রান অ্যাপের ভেতরে ম্যাটেরিয়াল অ্যাপ ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা ছোট করে দুটা ক্লাস আগে এখানে বানাই, তারপরে আমরা মেইন অ্যাপের কাজ পরে করি। আমরা আগে ক্লাস বানাই, দেখি ক্লাস অ্যাকচুয়ালি আমরা কিভাবে বানানো শুরু করব আর কি। সো আমরা একটা ক্লাস বানাই, স্টেটলেস উইজেটই বানাই। আমরা দিলাম স্টেটলেস উইজেট, এটার নাম আমরা দিই হচ্ছে হোম পেজ। এটার নাম আমরা দিলাম হোম পেজ। এবং এটা রিটার্ন করতে চাচ্ছি আমি, এটা রিটার্ন করতে চাবে স্কাফোল্ড, এটা রিটার্ন করতে চাবে হচ্ছে স্কাফোল্ড। এবং স্কাফোল্ডের ভেতরে আমরা যেগুলো করি, সাধারণত আমরা তাই করি, সেটা হচ্ছে কি, আমাদের অ্যাপ বার বানায় একটা, অ্যাপ বারের ভেতরে অ্যাপ বার দেই, এবং হচ্ছে অ্যাপ বারে আমাদের
এর যা যা থাকে সেগুলো আমরা দেই। ব্যাকগ্রাউন্ড কালার দেই, সেটা হচ্ছে কালার্স ডট অ্যাম্পারস্যান্ড, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটার। তো আর বডিতে কিছু না লিখি, এটাকে না এটাই টাইটেল দেই, একটা টাইটেল দেই হচ্ছে হোম হোম পেজ, সরি ভুল হচ্ছিল, সেটা হচ্ছে এটা তো কোনো একটা নিতে পারতেছে, কোনো একটা উইজেট নিতে পারে। সো এখানে আমরা দিতেছি হোম হোম পেজ। ওকে, হোম পেজ আমরা দিলাম এখানে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার গেল এবং হচ্ছে টাইটেল গেল। ওকে ফাইন, আমরা আরো একটা কাজ, সেটা হচ্ছে বডিতে করি। বডি বডিতে আমরা ও কোনো একটা বডিতে আমরা সেন্টার উইজেটের ভেতরে চাইল্ডে টেক্সট নেই এবং হচ্ছে টেক্সটের ভেতরেও আমরা লিখি হোম পেজ, হোম পেজে আছে। আচ্ছা, তারপরে আরো একটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে এলিভেটেড বাটন আনি। তো বডিতে এরপরে এলিভেটেড, আচ্ছা দেখো এখানে আমরা যদি দেখি স্কাফোল্ডের আসলে কি কি আছে, ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, ফ্লোটিং অ্যাকশন অন বাটন আছে, তাই না? সো আমরা এখানে কি করতে পারবো, শুধুমাত্র তাহলে তার ফ্লোটিং অ্যাকশন বাটনটাই আনতে পারবো, তাই না? এখন আমরা যখন হচ্ছে বডির সেন্টারে আসতেছি, তখন এইখানে আমাদের কি কি আহ, আসতে পারে। এইখানে দেখো চাইল্ডে আমরা কিন্তু যে কোনো কিছু আনতে পারি, যে কোনো উইজেট আনতে পারি। তো আমরা আহ, এখানে সেন্টারে একটা চাইল্ড নিলাম আমরা। তো এখানে কিছু নিতে পারবো না, যেহেতু চাইল্ড নিচ্ছি আমরা। তো আমরা হয়তো বা কলাম করে নিতে পারতাম। তো আমরা এটা কলাম নেই, একটু কলাম নিলে এখানে আমরা তখন হচ্ছে চিলড্রেন নিতে পারতাম। চিলড্রেন নিতে পারতাম। তো চিলড্রেনের ভেতরে আমরা একাধিক নিতেছি, এখানে নেই, এবং হচ্ছে এলিভেটেড এলিভেটেড একটা বাটন নেই। তা অন প্রেস এখানে দরকার। তো অন প্রেসে আমরা কি করি, অন প্রেসে আমরা হচ্ছে সে প্রেস করলে কি রকম টাস্ক পারফর্ম হবে এই জিনিসটা আমরা রাখি, তাই না? সো এটা হচ্ছে আমরা পরে চিন্তা ভাবনা করি যে এটা আমরা কি করব, এটা আমরা ফর এক্সাম্পল ধরো আমরা জানি না। হুম, আচ্ছা, তো এটা ধরো আমরা এখন অব্দি আমরা এটা জানতেছি না এবং কি হবে জানি না। কিন্তু আমাদের একটা চাইল্ড দরকার। দেখো তো চাইল্ডে আমাদের দেখতেছি যে এই চাইল্ডে আসলে কি থাকে, এই চাইল্ডে থাকে কোনো একটা যে বলছে যে টিপিক্যালি দা বাটনস লেভেল, এখানে তাহলে হচ্ছে লেভেলটা থাকতেছে। সো এই চাইল্ডে আমরা হচ্ছে টেক্সট ইউজ করে এই চাইল্ডে আমরা কোনো একটা যে ক্লিক মি, এখানে আমরা সেন্টার উইজেট আনতে পারবো না আসলে। তো ক্লিক মি টু, আচ্ছা ক্লিক মি আমরা রাখি। সো এখানে আমরা একটা চাইল্ড রাখি, এলিভেটর বাটন প্রেস করলে কোনো একটা কিছু হবে, কি হবে আমরা এখনো জানি না। তাহলে আমরা এখানে একটা যতটুকু তৈরি করলাম, কিন্তু জাস্ট একটা ক্লাস তৈরি করছি এবং সেটা ওভাররাইড করছে কনটেক্সট স্টেটলেস উইজেটকে। এবং একইভাবে যদি আমরা আরেকটা ক্লাস তৈরি করি, কিভাবে আমরা আরেকটা ক্লাস এখানে তৈরি করে নেই। তো আমরা আরেকটা ক্লাস তৈরি করে নেই, এটা হচ্ছে আমরা নাম দেই, যেটা হচ্ছে পেজ 2 নাম দেই, সেকেন্ড পেজ নাম দেই, সেকেন্ড পেজ। তো
সেকেন্ড পেজ। তো গুড, এবং এইখানেও আমি একটু কালারটা চেঞ্জ করি, জাস্ট কালারটা চেঞ্জ করি। হোম পেজ না দিয়ে এখানে আমরা দিই হচ্ছে পেজ, এবং এখানেও আমরা নাম দেই যে সেকেন্ড পেজ, এবং এখানে আমরা ক্লিক নিয়ে রাখি, তাহলে অন প্রেস হলে আমাদের এখন যেটা হবে সেটা আমাদের দরকার। তো তো তার আগে আমরা এখন মেইন ফাংশনটা একটু লিখি, তাহলে মেইন ফাংশন আমাদের কেমন হবে। মেইন ফাংশনটা যদি আমরা দেখি তাহলে ভয়েড মেইন, তো ভয়েড মেইনে আমাদের কি থাকবে, ভয়েড মেইন আমরা শুরু করলাম এবং এইখানে আমরা রাখি হচ্ছে রান অ্যাপ। কি প্রবলেম, function body must be provided. Oh, sorry. Okay. Void main. Okay. এর ভেতরে তাহলে আমার কাকে কল করতে হবে, হোম পেজকে আমরা কল করে থাকি না, কিন্তু এখানে আমরা একটু অন্যরকম ভাবে চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা এখানে, কারণ আমাদের কি ম্যাটেরিয়াল উইজেট কিন্তু আমরা এখনো বানাই নাই, তো আমাদের এখানে একটা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল উইজেটকে কল করব, এবং ম্যাটেরিয়াল উইজেটের ভেতরে আমরা ম্যাটেরিয়াল উইজেটের, দেখো ম্যাটেরিয়াল উইজেটের একটা প্রপার্টি ছিল হোম। তো হোম কিন্তু আবার একে কল করে ফেলতে পারতেছে, সেটা হচ্ছে কি হোম পেজকে হোম পেজকে কল করতে সে পারতেছে। তো এখান থেকে আমাদের এই ইরোরটা চলে গেছে, এবং এইখানেও আমরা একটু হোম পেজ করে নেই। তো টেক্সট উইজেটে মানে হচ্ছে উইজেট টেক্সট রানে। তো এখানে আমরা দেখলাম যে আমি একটা অ্যাপ বানাচ্ছি, এবং জাস্ট কিছু জিনিসপত্র আছে, এখনো তেমন শো করার মতো কিছু নাই, এবং নেভিগেশন হবে না সম্ভবত। আমরা যদি এটাকে একটু রান করে দেখার চেষ্টা করি, আমরা উম, এক হোম পেজ আছে এবং এটাকে ক্লিক করে যাচ্ছে, বাট কোনো কিছু হচ্ছে না। তো হোম পেজে একদম হোম পেজে আছে। তো আমাদের এখন এটাকে কি করতে হবে, প্রেস করলে কি হবে সেই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। তাহলে অন প্রেসে আমরা কি করব, দেখো এখানে অন প্রেসে আমরা হচ্ছে নেভিগেটর নেভিগেটর সরি নেভিগেটর ডট পুশ, ঠিক আছে। তো নেভিগেটর ডট পুশ ইউজ করবো আমরা। তো নেভিগেটর ডট পুশ, এখানে কনটেক্সট আরো একটা জিনিস কি থাকতে হবে, রাউট। দেখো নেভিগেটর ডট পুশ এখানে খুব সুন্দর করে বলা আছে, রাউট অবজেক্টের রাউটটা বলা থাকে, ঠিক আছে। তো আমাদের এখন রুট বলে দিতে হবে। তো রুট বলে দেওয়ার জন্য আমাদের উইজেট আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, ম্যাটেরিয়াল পেজ রাউট। এবং দেখো ম্যাটেরিয়াল পেজ রাউটের আবার প্রপার্টিস ম্যান্ডেটরি আছে, সেটা হচ্ছে কি বিল্ডার। তো বিল্ডারে আমরা কি দিব, বিল্ডার দেখো কি নিতে পারে আমরা যদি দেখি, এটা হচ্ছে রিকোয়ার্ড এবং হচ্ছে বিল্ডস দ্য প্রাইমারি কন্টেন্টস অফ দ্য রুট। সো এটা হচ্ছে প্রাইমারি কন্টেন্ট, রুটের প্রাইমারি কন্টেন্টটা চাচ্ছে। তো আমরা এখানে কি করব, এটাকে বিল্ডারে আমরা একটা কনটেক্সট নিতেছি, এবং হচ্ছে এই কনটেক্সটটা বলবো যে রিটার্ন করবে হচ্ছে একটা হচ্ছে কোনটা, এই যে সেকেন্ড পেজটাকে রিটার্ন করবে, এই সেকেন্ড পেজটাকে রিটার্ন করবে আমরা বলে দিতেছি। তো এখানে আমাদের একটা পুশিং অপারেশন মোটামুটি সাকসেসফুল হওয়ার কথা, আমরা এখানে দেখি। তো এখানে আমরা সেকেন্ড পেজে যেতে পারি, হ্যাঁ আমরা সেকেন্ড পেজে
যেতে পারতেছি, বাট সেকেন্ড পেজেও আমাদের কি করতে হবে, সেকেন্ড পেজেও আমরা এখন কি ফার্স্ট পেজে যেতে চাই, তো আমাদের যেহেতু আর কোনো পেজ নাই, তাহলে আমাদের কি করতে হবে, পপ করতে হবে। তাহলে এটা কোথায় আমরা রাখবো, কোথায় আমরা রাখছিলাম, এলিভেটেড বাটনে এর অন প্রেসে। এখানে খুব বেশি কাজ না, এখানে হচ্ছে নেভিগেটর ডট নেভিগেটর ডট হচ্ছে পপ কন্টেক্সট। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। ক্লিক করতে সেকেন্ড পেজে যাচ্ছে, সেকেন্ড পেজে ক্লিক করে ফার্স্ট পেজ আসতেছি। সো এটা মোটামুটি আমাদের অ্যাপ দাঁড়ালো। এখন এখানে যেটা আরো কিছু করা যায় সেটা হচ্ছে যে এই যে বডিটা কলামে রাখছি, এটা আমি পুরো সেন্টারে যদি নিতে চাই, সেটা আমি হয়তো বা করতে পারবো। আমরা দেখি এখানে সেন্টার, সেন্টার কি নিতে পারে, কোন একটা চাইল্ড নিতে পারে, তাই না? তো চাইল্ডের ভেতরে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে দেখি যে আমাদের এটা কিন্তু কলাম সেন্টারে চলে আসছে, এই সেন্টারে সেকেন্ড পেজে এই পুরো জিনিসটা তাহলে আমরা একটা সেন্টারে নিয়ে আসতে পারতেছি, তাই না? সো আরো কিছু করা যায়। হুম, সেন্টারের চাইল্ড দেখো এখানে, তো মানে তুমি এখানে চেঞ্জ করতে পারবা টেক্সট গুলাকে, এলিভেটেড বাটনের ভেতরে যা আছে বা কলামটাকে, কলামে দেখো এখানে হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আছে। হুম, তারপরে হচ্ছে দেখো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আছে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমরা যদি সেন্টার রাখি, দেখো যদি আমরা দেখি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট ডট সেন্টার করলাম আমরা, তাহলে দেখো এখানে কিন্তু খুব বেশি পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি না আমরা। দেখো সেন্টারে আছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টে, আমরা যেহেতু করি নাই। আরেকটা আমরা দেখি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, এখানে যখন আমরা নিয়ে আসি তখন এটা হচ্ছে চিলড্রেন শুড বি প্লেসড অ্যালং দ্য মেইন অ্যাক্সিস। হুম, তো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমরা দেখি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার রাখি, তাহলে আমরা যেটা দেখবো এখন মেইন অ্যাক্সিসের সেন্টারে আমরা নিয়ে আসি। তো তোমরা ট্রাই করলে ফার্স্ট পেজও করতে পারবা, এবং ডিবাগটা কিভাবে সরাবা তা তোমরা একটু প্র্যাকটিস করো। আমি বলে দিই ডিবাগটা, যেহেতু আমাদের ডিবাগ মোড ব্যানার কোথায়, সেটা ন্যাচারাল অ্যাপের ভেতরে। তো দেখো এখানে ডিবাগ ডিবাগ আছে এখানে, এই যে ডিবাগ শোকেস মোড ব্যানার, এটাকে ফলস করে দিলে আমাদের আপাতত হয়ে যাবে। তো ডিবাগ শো মোডকে আনা ফলস যদি আমরা করি, তাহলে এখন আমাদের এই ব্যানারটা সরে যাবে। জাস্ট আমরা এতটুকু শিখলাম যে আমরা আসলে নেভিগেট কিভাবে করতেছি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।